অনেক দিন ধরেই মোমোস খেতে খুবই ইচ্ছে করতেছিল, বাট আমি আবার যেখানে সেখানে মোমোস খেয়ে সন্তুষ্ট হই না। তবে একদিন ফ্রেন্ডের সাথে খিলগাঁওয়ে একটা মোমোস খেয়েছিলাম, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর এই ভিডিওটা ছিল ঈদের পরের দিন, তো ভাবলাম ওই দিন যাই, যেহেতু সে সবসময় ফ্রি থাকে না। তো যেই কথা সেই কাজ, রেডি হয়ে বের হয়ে গেলাম। যাওয়ার পথে দেখলাম কাঁচা আম মাখা বিক্রি করতেছে। আর এটা দেখে খাবো না, এটা তো হতেই পারে না, যেহেতু এটা বছরের প্রথম দিকে যখন মানে কাঁচা আম বাজারে আসা শুরু করে, তখনের দামও ছিল অনেক বেশি। এখানে 20 টাকার আম মাখা ছিল, যদিও অল্প পরিমাণ ছিল, কিন্তু খেতে কিন্তু খুবই ইয়াম্মি ছিল। তো এটা খাওয়ার পরে হাঁটতে হাঁটতে আমরা খিলগাঁও চলে যাই। যাওয়ার পরে চোখে পড়লো ফুচকা, আর এই ফুচকাটা বোম্বাই মরিচ দিয়ে বানাচ্ছিল, দেখে খুবই লোভনীয় লাগছিল। আর এত পরিমাণ মশলা দিয়েছে যে খেতে খুবই ইয়াম্মি ছিল। আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট ফুচকা হচ্ছে এইটা। মানে ভিডিওটা দেখতেছি মন চাচ্ছে যে আবারও যদি যে খেতে পারতাম, কিন্তু যেখানে থাকি যেখান থেকে যেতে অনেক সময়ের ব্যাপার, সো যাওয়া হয় না। তো যেটার জন্য এসেছিলাম সেখানে চলে গেলাম। এই যে এই দোকান থেকে হচ্ছে আমি মোমোস খাই, কিন্তু দোকানটার নাম আমি এখন পর্যন্ত জানি না। যাই হোক, এখানে ছিল 120 টাকার মোমোস। আর যাওয়ার পর অর্ডার করার পরে কিন্তু ওনারা হচ্ছে দিবে বানিয়ে। এত গরম ছিল যে ধরাই যাচ্ছিল না, আমি খুবই কষ্ট করে খাচ্ছিলাম। মানে মনে হচ্ছিল যে মুখ পুড়ে যাবে, মানে খুবই গরম, এটা ঠান্ডা হতে খুব সময় লাগে। আর এই সসটা আমার কাছে খুবই ভাল লাগে, ওইটা ঝাল ছিল আর এটা ছিল মিষ্টি, কিন্তু এই মানে মেয়োনিজটা আমার কাছে এত ভাল লাগে, মনে হয় যে স্বাদ দ্বিগুণ করে ফেলে। তো এত কিছু খাওয়ার পর গলাটা একটু ঠান্ডা করতে হবে, তাই হচ্ছে চলে গেলাম বাবলস টাইমে। এখানে আমি হচ্ছে চকলেট মিল্ক টি অর্ডার করি, এটা ওই হচ্ছে আমি প্রায় রেখে, এটাও আমার ভালো লাগে। এছাড়াও কিন্তু অনেক ধরনের বোবা টি আছে, তোমরা চাইলে ট্রাই করতে পারো। আমার কাছে চকলেট মিল্ক টিটাই সবচেয়ে বেশি ভালো লাগে, তাই এটাই নিয়ে নিলাম। এটা খাওয়ার পরে খুবই রিফ্রেশিং লাগতেছিল, আর পেট আমার পুরো ভরে গেছিলো, আর কিছু খাওয়ার মতো জায়গা ছিল না। তো এই ভিডিওটা ছিল এই পর্যন্তই।